নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তোমাদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষের সঙ্গে। আজকে ক্যান্ডেল বক্স রিডিং করবো। আজকে দেখে নেবো তোমার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে, কারেন্ট ফিলিংস। কন্ট্যাক্টে নো কন্ট্যাক্টে সবাই দেখতে পারো, এটা 50 মেসেজই বেশি থাকবে, মানে তার মনে গভীরে কি চলছে, তার মনে সত্যিকারের কি ভাবনা। চলো দেখে নি। প্লিজ পজিটিভ থাকো, যুক্ত হও পজিটিভ ভাবে তার সঙ্গে, যাতে তার এনার্জিটা আমরা খুব ভালো করে পিক করতে পারি। চলো। এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ, যাতে আমি পজিটিভ এনার্জিটা পিক করতে পারি আর সুন্দরভাবে বলতে পারি। আজকে দেখে নেবো তার কারেন্ট ফিলিং, সেই মুহূর্তে কি কি ভাবছে তোমাদের নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে, তার জীবনে কি চলছে। আচ্ছা, এখানে একটা কথা বলি। তোমরা অনেকেই দেখছো যারা কিন্তু এই মুহূর্তে কন্ট্যাক্টেই আছো, মানে নো কন্ট্যাক্টে আছো এরকম না, অনেকেই আছো যারা কন্ট্যাক্টে আছো। কিন্তু এখানে যেটা বলবো সেটা হচ্ছে, যারা কন্ট্যাক্টে আছো তাদের হয়তো কিছু বিষয় নিয়ে নিজেদের মধ্যে কোনো মনোমালিন্য চলছে, বা আবার হয়তো সিচুয়েশনটা গন্ডগোল হয়ে যাচ্ছে। কারণ এখানে আমি একটা কথা একটু বলে দিই, তোমাদের সম্পর্কের মধ্যে বেশ কিছু মানুষের ইনভলভমেন্ট আছে। সেটা হতে পারে কোনো বন্ধু মহল থেকে, হতে পারে কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে, কিন্তু কেউ না কেউ তো আছে যারা তোমাদের সম্পর্কেতে মাঝে মাঝে মাথা ঘামায় বা কিছু না কিছু হয়তো তোমাদেরকে বলে, সেখান থেকে তোমাদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়। কিন্তু এখানে তোমাদের যদি এনার্জি দেখি, তো অতি অবশ্যই তোমাদের এনার্জি হচ্ছে একে অপরের সঙ্গে এগোনো, একে অপরের সম্পর্কটাকে ঠিকঠাক ভাবে রাখা। এখানে তোমরা অনেকেই আছো যারা একই জায়গায় কাজ করো, বা কোথাও এমন কিছু সঙ্গে যুক্ত যেখানে রোজ তোমাদের প্রায় দেখা হয়। এখানে অনেকেই আছো যারা খুব কাছাকাছি থাকো, মানে এমনই কাছাকাছি যারা প্রায় দিনই দেখা হয়। আবার এখানে বললাম যেমন অনেকেই আছো যারা কোনো কাজের সাথে যুক্ত, হতে পারে একই কাজে তোমরা যুক্ত, আবার এরকমও হতে পারে যে কোথাও যাও সেখানে রোজ তোমাদের দেখা হয়। কিন্তু যেখানে তোমাদের দেখা হয় সেখানে যে আরো কিছু মানুষজন আছে, তারাও তোমাদের কিছু না কিছু অবজার্ভ করে। সেখান থেকে কি হচ্ছে, তোমাদের সম্পর্কতে অনেকে অনেক রকম হয়তো তোমাদেরকে বোঝাতে চাইছে বা বলতে চাইছে, যেটা তোমাদের মধ্যে মাঝে মাঝে সমস্যা সৃষ্টি করছে। এখানে অনেকেই আছো কোনো জার্নিতে আছো ভালো, যে জার্নিটা তোমাদের, তোমরা একটা আশীর্বাদ হিসেবে পেয়েছো, একটা ভালো জার্নি। সেরকম অনেকেই আছো জার্নিতে কোনোভাবেই চাইছো না সেখান থেকে সম্পর্কটা ব্রেক হোক। তোমরা চাইছোই মন থেকে যে সম্পর্কটা যেন সবকিছু ভালো হয়। এখানে তোমরা চাও সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। নাম্বার 8 একটু দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার একটু 8 দেখে নিও। আচ্ছা, এখানে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু ভালো পরিবর্তন তো নিশ্চয়ই আসবে, কারণ এখানে পজিটিভিটিও আছে। এই মুহূর্তে তোমরা যাই যেরকমই থাকো না কেন, অনেকেই আছে যাদের মধ্যে সেপারেশনটা হয়েছে, কিন্তু সেই সেপারেশনটা বেশি দিন থাকবে না, কেননা তোমাদের এনার্জিটা খুব ভালো। যেহেতু তোমরা কিছু না কিছু ভালো জার্নিতে আছো, তো সেক্ষেত্রে বলবো যেহেতু তোমাদের ডিপ কানেকশন, তো তোমাদের সেপারেশন এলেও সেখান থেকে তোমাদের মিটে যাবে। এখানে তোমরা মিউজিক দিয়ে কিছু ভাবে কানেক্ট করছো নিজেদেরকে। হতে পারে কেউ গান শিখছো, বা কেউ গান করো, গান কেন বলবো, মিউজিক রিলেটেড সবকিছুই হতে পারে। কেউ হয়তো গিটার বাজানো শিখছো, কিছু না কিছু শিখছো মোট কথা। আবার এটাও হতে পারে যে কারোর পেশা, কেউ আছে এখানে খুব শৌখিন, এমন কিছু কাজের সঙ্গে যুক্ত যেগুলোকে শৌখিনতার মধ্যে বলা হয়। তার মধ্যে গুণটা আছে যে ছোট কিছু জিনিসকেও খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সামনে আনা।
এখানে তোমরা কেউ কারোকে ম্যানিফেস্ট করছো, হতে পারে তুমি তোমার পার্টনারকে, কারণ যেহেতু জেনারেল রিডিং, কিছু তো তোমাদের সাথে মিলবে, কিছু তার সাথে মিলবে, কিছু এনার্জি দুজনের সাথে মিলবে। এখানে তোমরা কেউ কারোকে ম্যানিফেস্ট করছো, এবং যেহেতু তোমরা জার্নিতে আছো, অতি অবশ্যই ম্যানিফেস্ট করবেই, কেননা যেহেতু কাউন্টার পার্ট বলা একরকম আর ডিভাইন কাউন্টার পার্ট যখনই বলা হয়, তার মানে এখানে একটা অন্যরকম টান থাকে। তো সে সেখান থেকে বেরিয়ে গিয়ে কখনোই অন্য কোথাও যুক্ত হতে পারে না। তো সেখান থেকে তোমরা একটু ম্যানিফেস্ট করছো তোমাদের সম্পর্কটাকে ভালো করার জন্য। তবে একটা জিনিস আমি খুব দেখছি, যে তোমরা দুজন যেমন চাইছো সম্পর্কটাকে ভালো করা, কিন্তু এখানে অনেকে আছে যে সম্পর্কের মধ্যে ইন্টারফেয়ার করছে। একটা খুব সুন্দর লাভ চিহ্ন হয়েছে, এখানে তোমরা একে অপরের প্রতি লয়াল, এবং তোমরা চাও তোমাদের ইমোশনটা একে অপরকে শো করতে। সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের দুজনেরই এনার্জি যদি আমি দেখি, তো এখানে দেখো সবসময় দুটো ড্রপ একসাথে হয়ে যাচ্ছে। তোমরা এখানে কোনোভাবেই আলাদা থাকতে চাও না। আমি আলাদা মানে এখানে আমি মনের কথা বলছি। তোমরা চাও তোমাদের সম্পর্কটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে, এবং তাই জন্য হয়তো কেউ পজিটিভ আছো, ম্যানিফেস্ট করছো। তো পজিটিভ ভাবে যে কোনো ম্যানিফেস্টেশনই কাজ করে যায়, সেখানে নেগেটিভিটি একদমই দেবে না। ম্যানিফেস্টেশনের প্রথম শর্তই হচ্ছে নেগেটিভিটি না দেওয়া। শুরু করে যদি আমরা ভাবি যেটা হবে কিনা, নাও বা হতে পারে, তাহলে এমনিও হবে না, বন্ধ হয়ে যাবে। কাজে একদম সব বিশ্বাসটুকু দিয়েই করতে হয়। এখানে কেউ আছো, সেটা খুব ভালো করে করো। এটা টি একটু দেখে নিও, অ্যালফাবেট টি একটু দেখে নিও, টিটা এসছে। টি থেকে টুইনকেল জার্নি হতে পারে, টি থেকে কারোর নাম হতে পারে তোমাদের, টি থেকে টাইম হতে পারে। অ্যাঞ্জেল নাম্বার 8টাও একটু দেখে নিও, সেটাও তোমার জন্য হয়তো সেই নাম্বারে কিছু মেসেজ থাকতে পারে, এটা 24 ঘন্টার মধ্যে তোমাদের একটা কোনো গাইডেন্সে কাজ করে দেবে। অ্যাঞ্জেল নাম্বার আমাদের সবসময় গাইড করার জন্যই দেখতে পাই আমরা। সেদিনকে সেই নাম্বারটা, যে নাম্বারটা তোমাকে বারবার দেখবে তুমি, তোমাকে আকর্ষিত করবে, তার মানে কি সেই নাম্বারটার মধ্যে যে মানেটা আছে, সেটা তোমার জীবনে হয়তো কিছু না কিছু ভাবে কাজে লাগবে। তাই জন্যই বলা হয় যে দেখে নিতে। এখানে তোমরা কেউ কারো কিন্তু সান এনার্জিতে দেখো, মানে তুমি তার জীবনে একটা আলোর মতো কাজ করো। কেউ তো আছো, তোমরা খুব ভালো ডিপ কানেকশনে আছো, যে কানেকশনটা সত্যি খুব ভালো, যে কানেকশনটার মধ্যে কোনো রকম কোনো কিছু নেগেটিভিটি নেই, সবটাই ভালো। ডাব্লিউ একটু দেখে নিও, লেটার ডাব্লিউটা একটু দেখে নিও। তোমরা এখানে একে অপরের প্রতি প্রচুর প্যাশন আছে। তোমরা একে অপরকে দেখতে হিসেবেও খুব ভালো দেখো, মানে বাহ্যিক সৌন্দর্য যদি বলি সেটাও ভালো, তাই ব্যক্তিত্ব হিসেবে তোমাদের একে অপরকে খুব ভালো পছন্দ। তোমরা এরম কেউ আছো যে একে অপরকে মোটিভেট করো। হয়তো একজন যদি লো ভাইব্রেশনে থাকে, তো একজন তাকে পজিটিভ ভাইব্রেশন দিয়ে সেটাকে ব্যালেন্স করে দেয়। এখানে এরম কেউ আছো যে এগুলো করো, এবং সেটা খুব ভালো দিক। এখানে একটা জিনিস আমি দেখছি, দেখো খুব সুন্দর লাগছে, সবটা তোমাদের কখনোই পরিষ্কার আসবে না। চাঁদের যেমন বলা হয় না 16টা কলা, খুব সুন্দরভাবে যেমন ছবিগুলো দেখা যায়, তো ঠিক সেরকম ভাবে এখানে এরকম একটা সুন্দর মতন হয়েছে। তো তোমাদের হয়তো এখন সেপারেশন আছো তোমাদের, আমি কতটা দেখাতে পারবো তো জানি না, কিন্তু তাও চেষ্টা করছি। এগুলো যেহেতু নড়ে যায় হয় না, তো এখান থেকে খুব সুন্দরভাবে একটা, যেমন চাঁদের আমরা ছবিগুলো দেখি সেরাম গেছে। তো তোমাদের এখানে যেটা আমরা যে মেসেজটা পেলাম, সেটা হচ্ছে যে সম্পূর্ণতা, তোমাদের সম্পর্কটা সম্পূর্ণতা পাবে। কারণ এখানে দেখো এগুলো যদি সম্পূর্ণভাবে দেখি, তো এখানে যে একটা গোল হয়েছে, সেটা একদম পুরোপুরি সুন্দর একটা গোল হয়েছে, মানে কমপ্লিট হয়েছে। তো তোমাদের সম্পর্কটা একটা সম্পূর্ণ ঠিক হবে, সেদিকেই এগোচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, এখানে বাটারফ্লাই এনার্জি কাজ করছে, এখানে খুব সুন্দর একটা ছোট্ট প্রজাপতি দেখতে পাচ্ছি, তার মানে তোমাদের সম্পর্কের মধ্যে ট্রান্সফরমেশন আসবে, তো নিশ্চয়ই ভালো পরিবর্তনই আসবে। কেননা যখন এত সুন্দর একটা চাঁদের যে প্রত্যেকটা ভাগের মতন প্রায় দেখা যাচ্ছে, তো সেখান থেকে যেমন বলতে পারি আমরা যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা সম্পূর্ণতা আসবে, সেরাম ভাবে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো পরিবর্তনও আসবে।
হয়তো এই মুহূর্তে যেরকম সম্পর্কটা হয়ে আছে তার থেকে অনেক ভালো পরিবর্তন আছে। সেখানে হয়তো তোমার চশমা পরো, হতে পারে কারো চোখের সমস্যা আছে। দেখো এক একজন এক এক রকম ভাবে দেখছো বলে দিই, কারো হয়তো চোখের সমস্যা আছে বা রিসেন্ট হয়েছে, এরমও হতে পারে। আবার কেউ চশমা পরাটা তার শখ, এটা তার প্যাশনের মধ্যে পড়ছে, খুব সুন্দর সুন্দর কালেক্ট করা। তো এখানে এতগুলো জিনিস যে দেখছি সবগুলো পজিটিভই আছে, তোমাদের সম্পর্কের মধ্যে পজিটিভিটি তো নিশ্চয়ই আসবে। এখানে তোমাদের একে অপরের প্রতি প্রচুর আহ দেখো মুন এনার্জি আছে এখানে, ঠিক আছে, প্রচুর ইমোশন আছে, তোমাদের প্রচুর ইমোশন আছে এখানে একে অপরের প্রতি। এবং সব থেকে বড় কথা, এই বাতিটাতে আমি যা দেখলাম যে খুব আস্তে আস্তে এটা বাতিটা জ্বলছে, আর একইভাবে ফ্লেমটা আছে, বাড়া কমা সেরকম কিছু করছে না। তো তার মানে তোমরা যে সম্পর্কতে এগোচ্ছ খুব ধীরে সুস্থে ভেবে চিন্তে সম্পর্কটা নিয়ে এগোচ্ছ, কারণ সম্পর্কটা তোমাদের কাছে গভীর এবং সম্পর্কটা তোমাদের কাছে দামি। আমি এটা থেকে এটা ধরাবো। এখানে মূল এনার্জি কাজ করছে, তো কেউ তো আছো মাদারলি নেচারে, এবং সে খুব যত্ন করা, খুব আগলে রাখা, এই ব্যাপারগুলো তার মধ্যে খুব আছে। তোমাকে নিয়ে তার মনের মধ্যে যদি কি চায়, এটাই আমার যদি প্রশ্ন, নানা রকম প্রশ্ন আমি করছি, কারণ যেরকম যেরকম এনার্জি পাচ্ছি বলছি, তো সেখান থেকে বলবো যে তোমাদের নিয়ে তার তোমার পার্টনারের চিন্তা কিন্তু খুব পজিটিভ আছে। এই মুহূর্তে তোমার পার্টনার চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে ঠিক করতে, আর যারা ঠিকঠাক আছো তারা কিছু না কিছু কমিটমেন্টের দিকে যেতে। আমি সেই কমিটমেন্টের কথা বলছি না, যার যেরকম সিচুয়েশন সে সেরকম ভাবে নেবে, কিন্তু এখানে কোথাও একটা সম্পর্কটাকে স্টেবিলিটি দিতে চাইছে। সেটা তোমার দুজনের মধ্যেই হোক, সেটা একটা বিশ্বাসের ব্যাপার। কেননা যে সম্পর্কটা দুজনে রাখতে চায় সেটা যে কোনো পরিস্থিতিতে লড়ে থেকে যায়। আর যে সম্পর্ক রাখতে চায় না, তো সেই সেই সম্পর্ক কখনো যতই কমিটমেন্ট দেওয়া হোক, যত ভালো করে যত যাই কিছু হোক না কেন, শেষমেশ গিয়ে সেটা ভেঙে যায়। তো নির্ভর করছে যে দুটো মানুষের উপর যে তারা কত মন থেকে রাখতে চাইছে, সেটার উপরই সম্পর্ক টিকে থাকে, যে কি কতটা মন থেকে ইনভলভ এবং কতটা মন থেকে রাখতে চাইছে। তোমরা এখানে এই মুহূর্তে সম্পর্কটাকে খুব যত্ন করে এগিয়ে নিয়ে যেতে চাইছো। ফ্রেমটা খুব সুন্দর লাগছে আমার আজকে, যে আপাতত ফ্রেমটা খুব সুন্দর একইভাবে চলছে। তোমরা চাইছো তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, কারণ যেমন ধরো কমিটমেন্টের দিকে যাও বা যাই ভাবো না কেন, ভাবছো তোমাদের সম্পর্কটা আরো এক ধাপ এগোক, এবং সেটাই স্বাভাবিকভাবে। তোমাদের মনের গভীরে অনেক কিছু আছে একে অপরের জন্য, আমি সেখানে ভালো কিছুই বলছি। যদি এখানে বলা হয় যে ডিপ ফিলিংস, তো সেটা খুবই একদম পিওর। তোমাদের এখানে যেটা সব থেকে ভালো এনার্জি, সেটা হচ্ছে তোমরা একে অপরকে কেউ ঠকাচ্ছ না, বা একে অপরের সঙ্গে টাইম পাস করার এনার্জিটা একদমই নেই। তোমরা দুজনেই কিন্তু সম্পর্কটাকে খুব সিরিয়াস ভাবে নিয়েছো, এবং তোমাদের জীবনে এটা একটা যথেষ্ট এমন একটা পার্ট, যে পার্টটাকে তোমরা নিয়ে চলতে চাও, কোনোভাবে সেই পার্টটাকে হারাতে চাও না বা ছাড়তে চাও না, কেননা তোমাদের কাছে এটা খুব দামি। তো তার জন্য এত তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যা সৃষ্টি করা হওয়া সত্ত্বেও সে তোমাদের সম্পর্কটা আছে। একটা জিনিস একটু লক্ষ্য করে দেখবে, যে যে সম্পর্ক বারবার চেষ্টা করার পরেও থেকে টিকে যায়, হয়তো বারবার চেষ্টা হচ্ছে কোথা থেকে সমস্যা সৃষ্টি করা, বা হয়তো তোমাদের নিজেদের মধ্যেই হচ্ছে, হাজার সমস্যা হচ্ছে, তোমাদের সেপারেশন হচ্ছে, আবারও এক হয়ে যাচ্ছে, সেটা একটু ভেবে দেখবে যে সেটা তো এমনি হচ্ছে না। মানে সমস্যা সম্পর্ক ভাঙতে কতটুকু বা সময় লাগে, ভাঙার হলে দু তরফ থেকে একদিনই সম্পর্কটাকে ভেঙে দেওয়া যায়। কিন্তু এত কিছুর পরেও যখন সম্পর্কটা থাকছে, সম্পর্কটা আবারও এক জায়গা থেকে আসছে, হয়তো সেভাবে এগোতে পারছে না, কিন্তু হচ্ছে, চেষ্টা করছে, তার মানে কি তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করে আছো, কানেক্টেড। তার জন্য এখানে আমি সবটাই বলছি এনার্জি দিয়ে। তো সেভাবে কি হচ্ছে, তোমরা ওই জন্য একে অপরের সাথে কানেক্টেড, হার্ট টু হার্ট।
তো কেউ কারোকে ছাড়তেও চাইছো না, ভুলতেও পারছো না, ভুলতে চাইছোও না, বরঞ্চ সম্পর্কটাকে আরো সুন্দর একটা জায়গায় নিয়ে যেতে চাইছো, যেখান থেকে তোমরা একটা স্টেবিলিটি পাবে। তোমাদের সম্পর্ক, আমি শুধু তোমার দুজনকে নিয়েই কথা বলছি। এখানে প্যাশন কাজ করছে, এখানে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো পরিবর্তন নিশ্চয়ই কিছু আসবে। তোমরা একে অপরের প্রতি এইটুকু আশা রাখো যে তোমাদের সম্পর্কের মধ্যে যাই হোক না কেন, তোমাদের সম্পর্কটা কিন্তু আবার ঠিক হয়ে যাবে। এখানে দেখো ফ্লেমটা অনেকটা বাড়লো, এতক্ষণ যেমন আস্তে আস্তে হচ্ছিল। তো তোমরা এইটুকু যে আমি হোপের কথা বললাম, তখন দেখো ফ্লেমটা আরো বাড়ছে। আমি এখানে বলবো তোমাদের কিন্তু মনে খুব একটা আশা আছে। তোমরা বলেছি না এখানে কেউ একটু সান এনার্জিতে কারোকে দেখো, আর মুন এনার্জিও আছে এখানে। তোমরা তাই জন্য একে অপরকে ব্যালেন্স করো, কেউ প্র্যাকটিক্যাল তো কেউ স্পিরিচুয়াল। আর তার জন্যই হচ্ছে ইং অ্যান্ড ইয়াং একটা এনার্জি এখানে কাজ করছে। তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও এবং তোমরাই পারবে একে অপরকে ব্যালেন্স করতে, কারণ তোমাদের একজনের এনার্জি আরেকজনের সাথে ম্যাচ করে। তার জন্যই তোমরা একে অপরকে ঠিক বুঝতে পারো, এবং তোমাদের সম্পর্কটা যেহেতু খুব গভীর, তোমরা মন থেকে কানেক্টেড, তোমরা কিন্তু একে অপরকে আহ ঠিক বুঝে নাও। দেখো বোঝানোর ব্যাপারটা বা বোঝা ব্যাপারটা এমন না বলে হয় না। আমি যদি কারোকে বলি যে আমি এগুলো এগুলো করবো, তুমি ঠিক বুঝে যাবে, সেটা হবে না। সেটা ঠিক শেখানোর মতন হয়ে গেল একদিন দুদিন, বা সেটা হয়তো কিছুদিন চললো, ব্যাস, তার মধ্যে কোনো অনুভূতি নেই। কিন্তু অনুভূতি যেটার মধ্যে থাকে, সেটা কিন্তু সেই সম্পর্কের মধ্যে অনেক কিছু হয়। এখানে তোমাদের সম্পর্কটা প্রচুর অনুভূতি যেহেতু আছে একে অপরের প্রতি, তো তোমাদের একটা কোথাও একটা, তোমরা কোথাও একটা বাঁধা আছো একটা সূত্রে। আচ্ছা দেখো, এই প্রথম 3-4টে ড্রপ পড়লো একটু কালো কালো। তো আমি প্রথমে বলবো যে, প্রথমে বলেছিলাম যে তোমাদের সম্পর্কের মধ্যে একটু তো এরম আছে যে থার্ড পার্টি সিচুয়েশন বলা যায়, কেউ না কেউ তো আছে সমস্যা করে দেয়। নয় সমস্যা করে দেয়, নয়তো সমস্যা হয়ে যায় কিছু না কিছু। এবার দেখো সবার তো একরকম ভাবে হবে না। থার্ড পার্টি মানে একজন ব্যক্তি না, হতে পারে তার কোনো একজন ব্যক্তিও হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, এক্স হতে পারে, আবার বাড়ির লোকও হতে পারে, কাজের জায়গা হতে পারে, তোমাদের নিজেদের মধ্যে রাগ জেদ হতে পারে। যে সিচুয়েশনটা তোমাদের মধ্যে একটা ব্লক সৃষ্টি করছে, ব্লকেজে, সেটা হচ্ছে থার্ড পার্টি। তোমরা তোমাদের মতন করে নেবে, যদি না থাকে তো নিও না। কিন্তু এখানে কারোর না কারোর সম্পর্ক তো এরকম আছে যে কন্টিনিউ একটা চেষ্টা চলে যে তোমাদের সম্পর্কের মধ্যে সে কিছু না কিছু চালাতে যায়, যেটা হয় না বলে তার মাঝে মাঝে কিছু রাগ হয়ে যায়। কিন্তু এখানে আমি একটা কথা একটু বলছি, আমি যেটা ভাইব্রেশন পেলাম না, যে যাই করুক না কেন তোমাদের সম্পর্কটা কিন্তু ব্রেক হবে না। কারণ এখানে তোমাদের সম্পর্কটা যথেষ্ট, যেহেতু অনেকগুলো এনার্জি পাচ্ছি, তো তোমাদের সম্পর্কটা প্রোটেক্টেড। আর তোমরা এখানে কেউ আছো, খুব ভালো ম্যানিফেস্ট করতে পারো। তোমরা চাইলে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু একটা ম্যাজিক হোক, যে ম্যাজিকটা তোমাদের সম্পর্কটা সবকিছু ভালো হবে, কোনো খারাপ কিছু থাকবেই না। কারণ এই সম্পর্কটা তোমাদের কাছে একটা, তোমাদের উইশ, যেটা তোমরা ফুলফিল করতে চাও। তাই জন্যই তোমরা সম্পর্কটাকে স্টেবল করতে চাও, যে এই সম্পর্কটা আমার জীবনে সারা জীবন থাকবে। তোমাদের সম্পর্কে যদি কিছু দরকার থাকে এই মুহূর্তে বলবো একটু প্রোটেকশন দাও, সেটা দরকার আছে। প্রোটেকশন দিতে পারো, কারণ এখানে হয়তো হালকা হলেও একটুখানি একটু স্পেল ওয়ার্ক বা ইভিল আই, আমি এখানে একটু বেশি ইভিল আই এরই পাচ্ছি। আমি যদি বলি তো এখানে আমি সত্যিকার সেভাবে স্পেল ওয়ার্ক নয়, আমি এখানে ইভিল আই কিছু পাচ্ছি, মানে যেটা নজর বলা হয়, কিছু খারাপ দৃষ্টি বা খুব হিংসা বা এরকম ধরনের কোনো কিছু দৃষ্টির থেকে এফেক্ট হচ্ছে তোমাদের সম্পর্কের ওপর। সেখান থেকে তোমরা একটু প্রোটেকশন দাও, নিজেদেরকে একটু প্রোটেকশন দাও, সম্পর্ককে একটু প্রোটেক্ট করো। যাকে ভালোবাসো তোমরা, যাকে বিশ্বাস করো, তাকেই ডাকো, যে ঈশ্বরই হোক না কেন বা অ্যাঞ্জেল হোক না কেন, একটু প্রোটেকশনের দরকার তোমাদের সম্পর্ক এবং তোমাদের নিজেদের উপর। কারণ তোমাদের একটা জিনিস দেখো, এটা বাতিটা নিভে গিয়েও জ্বললো। তো সেখান থেকে আমি একটা মেসেজ যেটা পেলাম, সেটা হচ্ছে যে তোমাদের সম্পর্ক যাই হোক না কারণ, আমি কথাটা একটু আগেও বলেছি, তোমাদের সম্পর্কটা কিন্তু শেষ হয়ে যাবার বা ভেঙে যাবার সম্পর্ক নয়, আবার নতুন করে শুরু হবে। তো এখানে বলবো যে তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যা হয়তো আছে বা সৃষ্টি করা হয়, কিন্তু লাভের লাভ কিছু হবে না। তোমরা যদি দেখবে লাস্টে এসে আবার তোমাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে।
তোমরা একে অপরের সঙ্গে ভালো করে সময় কাটাতে চাও, একটু সময়টাকে নিজেদের, যে সময়টা একটু নিজেদের মতন কাটাতে চাও। এবং এখানে তোমরা সব থেকে বড় কথা হচ্ছে, এখানে তোমরা এখানে কেউ আছো পেয়ার, আমি বলেছি ডিভাইন কাউন্টার পার্ট কেউ আছো, কেউ পেয়ার আছো। তো যেহেতু তোমরা ডিভাইন কাউন্টার পার্ট আছো, এমনিও কখনোই ডিভাইন চায় না যে সে কাউন্টার পার্ট কিছুভাবে ব্রেক হোক। তো এখানে তোমরা ওই জন্য প্রোটেকশন পাবে, এখানে অ্যাঞ্জেলদের প্রোটেকশন পাবে তোমরা ঈশ্বরের। আর তোমরা তোমাদের যেহেতু খুব ভালো ম্যানিফেস্ট করছো, দুজনেই খুব পজিটিভ, তো এখানে তোমার যা হবে কিছু ভালোই হবে। কারণ তোমাদের পিওর ইন্টেনশন হচ্ছে একে অপরের সাথে থাকার, সম্পর্কটাকে রাখা, সম্পর্ককে ভালো করা, কোনোভাবেই সম্পর্কে কোনো ক্ষতি না হয় সেগুলো দেখা, কোনোভাবে তোমরা সম্পর্কতে একটু আঁচড় আসতে দিতে চাইছো না, তোমরা ব্যালেন্সটাকে ফিরে পেতে চাইছো। যে একটুখানি তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে যে যেটুকু নেগেটিভিটি এসছে, ব্যালেন্স হারিয়েছে, সেটাকে তোমরা খুঁজে পেতে চাইছো। কারণ তোমরা একে অপরে মনটাকে ছুঁতে পারো, একে অপরকে খুব ভালো বুঝতে পারো। চলো একটু দেখে নি আর কি কি এসছে। তোমরা এখানে একে অপরের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে চাও। হ্যাঁ, এখানে কেউ আছে চশমা পড়তে ভালোবাসে, আমি এটাও বলেছি। আর এখানে দেখো খুব সুন্দরভাবে আমি যে আর একটা এনার্জি পাচ্ছি, সেটা হচ্ছে যে তোমরা একে অপরের সঙ্গে কোথাও মন থেকে ভীষণভাবে কানেক্টেড, একে অপরকে তোমরা ছাড়তে চাও না, তোমরা চাও সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, তোমরা একে অপরের সঙ্গে বেশ কিছুটা জীবনে ভালো সময় কাটাতে চাও। এবং শুধু তাই না, তোমরা কোথাও তোমাদের এনার্জিটা খুব ভালো। দেখো এখানে দেখলে মনে হবে একটা ছোট্ট বাচ্চা হাঁস আর একটা বড়, এখানে হয়তো কেউ আছো যার মাদারলি নেচার, যে একে অপরের খুব তোমরা কেয়ার করো, বা তোমাদের কারোর আছে এই নেচারটা, যেটা তোমার পার্টনার খুব পছন্দ করে। তোমরা মন থেকে খুব একে অপরের সঙ্গে যুক্ত, আমি এটা প্রথম থেকেই পাচ্ছি। এখানে যদি দেখি, তো এখানে দেখো, এখানে দেখবো দুটো পাখি যেন একসঙ্গে বসে আছে। তো আমি জানি না কতটা দেখাতে পারবো এগুলো, তো আমি যেন এখানে দেখবো যেখানে দুটো পাখি যেন একসাথে বসে আছে। তো অতি অবশ্যই তোমরা এখানে এক তো পাবে, তোমরা কেউ না এখানে কিছু না কিছু মেসেজ রিসিভ করবে, অতি অবশ্যই। আর এখানে কেউ পেয়ার আছে, তো তারা অতি অবশ্যই এক হবে। এটা এত সুন্দর এসছে, আমি জানি না ক্যামেরাতে কতটা পরিষ্কার আসবে, কিন্তু এখানে দেখলে মনে হবে একটা ছোট্ট ঠোঁট এখানে, আর দুটো হাঁস। নেগেটিভিটি যেটা তোমাদের মধ্যে বাইরে থেকে আসার চেষ্টা করা হচ্ছে, তো সেখানে দেখো, সেখানে তোমরা সেটা বেশি দিন থাকবে না। কারণ তোমাদের মধ্যে যেহেতু বোঝাপড়াটা খুব ভালো, আর যেহেতু তোমাদের বন্ডিংটাও খুব স্ট্রং, তো চেষ্টা করো সেখানে নেগেটিভ এনার্জি বিশেষ কিছু করতে পারবে না। তবে হ্যাঁ, এই মুহূর্তে যদি বলি, তো অতি অবশ্যই কোথাও না কোথাও থেকে তোমাদের সম্পর্কের মধ্যে কেউ আসতে চাইছে, বা এসে তার মতন করে কিছু করতে চাইছে। তোমরা চাও সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে কেউ আছো খুব ভালো প্রোভাইডার, কেউ প্রোটেক্ট করতে পারো, কারো সান এনার্জিটা ভীষণ ভালো। এখানে তোমাদের সম্পর্কের গতিটা হয়তো ধীরে হচ্ছে, আমি যে যে সিম্বল গুলো দিচ্ছি সেগুলো সেগুলো বলছি। তোমাদের সম্পর্ক ধীরে ধীরে এগোচ্ছে, কিন্তু যেদিকে এগোচ্ছে না সেটা একটা ভালো দিক, সেখান থেকে তোমাদের কোনো কিছু ক্ষতি হবে না, বরঞ্চ ভালো হবে। তোমাদের সম্পর্কে যে অবস্ট্রাকল গুলো আছে, তোমরা সেগুলো পেরোতে পেরোতে যাচ্ছ। জানবে যে এই অবস্ট্রাকল গুলো পেরোচ্ছ, তোমাদের সম্পর্ক তত গভীর হচ্ছে। এখানে কেউ কারোকে খুব কিউট দেখো, বাচ্চার মতো, হয়তো বা তার এনার্জিটা এত সুন্দর। সার্বিকভাবে যদি দেখি, তোমাদের এনার্জি ভীষণ ভালো, তোমাদের খুব তাড়াতাড়ি কানেকশনটা আবার শুরু হবে, এটা তো আমার খুব ভালো লেগেছে। দুটো ছোট ছোট হাঁস, আহ তো অতি অবশ্যই তোমাদের মধ্যে কিছু না কিছু ভালো হবে। তোমরা কারো না কারোর মেসেজ রিসিভ করবে। এখানেও দেখো মা হাঁস আর বাচ্চা হাঁস, এখানেও বলবো তোমরা কেউ কারো খুব কেয়ার করো, কেউ কারোকে খুব বোঝো। এবং সম্পর্কে না কেয়ার জিনিসটা ভীষণ ভাবে আমরা আশা করি,
আর কেয়ার জিনিসটা আমরা ভালোবাসি, কারণ আমাদের প্রিয় মানুষ আমাদের কেয়ার করবে বা আমরা তার কেয়ার করবো, এটা খুব সাধারণ একটা চাহিদা। তো আমরা ভালোবাসি যে কেউ আমাদের কেয়ার করছে। এখানে আমাদের পার্টনার এনার্জি খুব পজিটিভ, কোনো কিছু খারাপ নেই। আমি শুধু কার্ডটা নিয়ে নেবো বা জলটা একটু রেখে এখান থেকে শুধু দুটো কার্ড নেব। তোমাদের সম্পর্কের উপর কি ব্লেসিং আসছে, মা প্লিজ হেল্প করো আমার ভিউয়ার্স, সম্পর্কের উপর কি ব্লেসিং আসছে। দুটো কার্ড আমি পেয়ে গেলাম, কাজে এটা মনে করে ফেরত দিলাম না। একটা হচ্ছে মা তারার ব্লেসিং, যেটা বলবো নিশ্চয়ই ক্লেম করবে। সেটা হচ্ছে যে তোমাদের সম্পর্কটা প্রোটেক্টেড, মা তারার ব্লেসিং তোমাদের উপর আছে। আর এই কার্ডটা দেখো প্রায় সময়তেই আসছে, তার মানে এই চলছে। আমি তোমাদের বললাম না, তোমাদের সম্পর্কের মধ্যে ঢুকে কেউ একটা সমস্যা করতে চায়, তো এখানে কোনো গসিপের এনার্জি আছে বা এমন কিছু কথাবার্তা এদিক ওদিক হয় যেটা তোমাদের সম্পর্ক এফেক্ট হয়, বা তোমাদের সম্পর্কের উপর খুব খারাপ দৃষ্টি আছে, এরকম কিছু হতে পারে। তো মা এখানে বলছে যে তোমরাই ভিক্টরি পাবে, ব্যালেন্সও ফিরে আসবে। সেখান থেকে হচ্ছে যে তোমরা দেখো সমস্যা কোথা থেকে আসছে, সমাধানটা সেখান থেকে করো, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিক করো, তাহলেই দেখবে যে বাইরে থেকে যাই কথাবার্তা হোক না কেন, নিজেদের মধ্যে যদি সবকিছু ঠিক থাকে, তাহলে বাইরের লোকেরা বেশি দিন সেখানে এফেক্ট কিছু করতে পারেন তাদের কাজকে, কর্মকাণ্ডে, যাই করুক না কেন। যেখানে মায়ের বক্তব্য হচ্ছে নেগেটিভিটি আছে, নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা হচ্ছে, যেন মা তার জীবটাকে ধরছে, তার মানে এখানে মুখে কিছু কথা বলা বলি হচ্ছে, এবং সেটার এফেক্ট হচ্ছে তোমাদের উপর। এবং দেখো সেও কিন্তু চেষ্টা করছে মাকে আঘাত করার, যাকে মা এখানে যার নেগেটিভিটি ক্লিয়ার করছে মা, সেও কিন্তু চেষ্টা করছে মার ক্ষতি করার। তার মানে কি এখানে সেও কিন্তু চেষ্টা করছে তোমাদের সম্পর্কের কিছু না কিছু ক্ষতি করার। তো সেটা থেকে একটু সতর্ক থাকো, কারণ এখানে মা তারার ব্লেসিং আছে যে তোমাদের বিক্রি, তোমরা বিক্রি পাবে এতে সম্পর্কতে, এবং তোমাদের সব দিক থেকে ভালো হবে। তো তোমরা এটা ক্লেম করতেই পারো। আর যা কিছু নেগেটিভিটি আছে চেষ্টা করো সেখান থেকে যাতে বেরিয়ে আসো, সেটাই দরকার। আজকে এনার্জি সবটাই পজিটিভ, আর তার সঙ্গে এটাই বলো প্লিজ তোমরা পজিটিভ থেকো। সবাইকে ভালো রাখার সময়, সবাইকে দেখার সময় নিজেও সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।